আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে কম্পিউটারের গুরুত্বপূর্ণ 5টি কিবোর্ড শর্টকাট আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই শর্টকাটগুলো ব্যবহার করে আপনি আপনার কাজকে খুব সহজেই করে নিতে পারবেন এবং আপনার কাজকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটি দিয়ে। তো বন্ধুরা, প্রথমেই আজকে যেই শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, যেমন আপনি একাধিক ফাইল ওপেন করে যখন আপনি কাজ করেন, হঠাৎ করে যে কোনো একজন লোক যখন আপনার সামনে চলে আসে, অর্থাৎ আপনি যদি না চান যে তাকে সেই ফাইলগুলো দেখানোর জন্য, যেমন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং অন্যান্য ফাইলগুলো ওপেন করে রেখেছি। এখন যদি আমি না চাই যে কেউ এই ফাইলগুলো দেখুক, দেন তাহলে আমি যদি এখান থেকে যদি প্রত্যেকটা একটা একটা করে কাটতে যাই, দেন তাহলে আমার অনেক সময় লেগে যাবে। কিন্তু এটাকে যদি আমি শর্টকাট ভাবে করতে চাই, দেন তাহলে আমাকে যে কাজটা করতে হবে, তো বন্ধুরা, এই কাজটাকে শর্টকাট ভাবে করার জন্য উইন্ডোজ এম বাটন প্রেস করতে হবে। উইন্ডোজ এম বাটন প্রেস করলে সাথে সাথে সবগুলা উইন্ডোজ, অর্থাৎ আপনি যেই ফাইলগুলো নিয়ে কাজ করতেছেন প্রত্যেকটাই কিন্তু একেবারে হাইড হয়ে যাবে। অর্থাৎ এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি সবগুলো ফাইলকে হাইড করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি খুব সহজেই তার থেকে এটাকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে সেটিং কিভাবে আপনি শর্টকাট ভাবে ওপেন করবেন। যেমন আমরা নর্মালি যেভাবে সেটিং ওপেন করি, এখানে যাই, এখান থেকে দেন অনেক সময় আমরা এখানে সার্চ করি সেটিং, দেন তারপর আমরা সেটিংয়ে যাই, কিন্তু এভাবে আপনাকে অনেক সময় লেগে যায়। অর্থাৎ আপনি যদি এটাকে শর্টকাট ভাবে করতে চান, দেন তাহলে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আই বাটন প্রেস করবেন। উইন্ডোজ এবং আই বাটন প্রেস করলে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এখানে সেটিং এর সব অপশনগুলো কিন্তু বাই ডিফল্ট চলে আসবে। এখান থেকে আপনি যেটাই চান সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনি শর্টকাট ব্যবহার করে কিন্তু খুব সহজেই সেটিং ওপেন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা 3 নাম্বার শর্টকাটটি দেখাবো। এটাও ঠিক বন্ধুরা 1 নাম্বার শর্টকাটের মতোই, কিন্তু এটা হচ্ছে, যেমন আমরা এখানে প্রথমে দেখিয়েছিলাম যে এটাকে কিভাবে আপনি হাইড করে রাখবেন, অর্থাৎ যাতে করে সেই ফাইলগুলো দেখতে না পারে। এখন আপনি যদি চান যে আপনার এই কম্পিউটার, অর্থাৎ তাকে ব্যবহার করতে দিবেন না, যদি এটাকে আপনি লক করে রাখতে চান, অর্থাৎ সবগুলো হাইড হয়ে যাবে এবং সাথে এটা লকও হয়ে যাবে, যাতে অন্য কেউ আর এটাকে ইচ্ছে করলে এটাকে ওপেন করতে না পারে বা ব্যবহার করতে না পারে পাসওয়ার্ড ছাড়া, দেন তাহলে আপনি যে কাজটা করবেন, এটাকে শর্টকাট ভাবে করার জন্য আপনি উইন্ডোজ এল বাটন প্রেস করবেন। উইন্ডোজ এল বাটন প্রেস করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাই ডিফল্ট লক হয়ে গেছে। অর্থাৎ এখন কেউ যদি চায় এই ফাইলটাকে ওপেন করে দেখতে, দেন তাহলে তাকে কিন্তু অবশ্যই লক খুলে দেন তারপর দেখতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার কোনো ধরনের পাসওয়ার্ড সেট করে নিই, যার কারণে এরকম আসতেছে। অর্থাৎ যদি পাসওয়ার্ড থাকে, দেন তাহলে এখানে সাইন ইন করার পর এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেন তারপরে আপনাকে এটা ওপেন করতে হবে। তো বন্ধুরা, এবার 4 নাম্বার শর্টকাটটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, 4 নাম্বার শর্টকাটে এবার আপনাদেরকে দেখাবো, আপনারা এখানে যে টাস্ক বার রয়েছে, এই টাস্ক বারের যে আইকনগুলো রয়েছে এগুলাকে আপনারা শর্টকাট ভাবে কিভাবে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এই আইকনগুলোকে আপনারা শর্টকাট ভাবে যদি সিলেক্ট করতে চান, দেন তাহলে আপনি উইন্ডোজ টি বাটন প্রেস করবেন। উইন্ডোজ টি বাটন প্রেস করার পর দেন এবার যদি আপনি অ্যারো বাটন প্রেস করেন, দেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই আপনার যে টাস্কবারের আইকনগুলো রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মুভ করে নিতে পারেন। অর্থাৎ এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার যেই আইকনটা আপনার প্রয়োজন সেটাকে কিন্তু আপনি ওপেন করে নিতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষ আপনাদেরকে 5 নাম্বার শর্টকাটটি দেখাবো। তো বন্ধুরা, 5 নাম্বার শর্টকাটে আপনাদেরকে দেখাবো গুগল অ্যাসিস্ট্যান্টের ব্যবহার। তো বন্ধুরা, অনেক সময় আপনারা কাজ করার সময় আপনাদের অনেক সময় অনেক কিছু গুগলে সার্চ করতে হয়। তখন আপনারা যদি গুগলে কোনো কিছু আপনারা সার্চ করতে চান, দেন তাহলে আপনারা উইন্ডোজ সি বাটনটা প্রেস করবেন। তো বন্ধুরা, উইন্ডোজ সি বাটনটা প্রেস করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদের কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে যদি আপনারা কোনো কিছুকে সার্চ করতে চান। যেমন আমার এখানে কিন্তু কোনো ধরনের নেট কানেকশন নেই, অর্থাৎ এই কারণে এখানে কিন্তু এরকম বাই ডিফল্ট দেখাচ্ছে। যদি আপনাদের নেট কানেকশন থাকে, দেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই সার্চ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের 5টি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে, দেন তাহলে একটি লাইক করবেন, এবং যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।